আনোয়ার সাদাত প্রথম মুসলিম যিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন। এরপর তাকে তার দেশের কিছু সামরিক অফিসার হত্যা করেছিল। কিন্তু কেন? 1967 সালে আরব ইসরায়েলের 6 দিনের যুদ্ধে আরবেরা হেরে গিয়েছে। ইসরায়েল মিশরের সিনাই উপত্যকা এবং গোলান মরুভূমির কিছু অংশ দখল করেছে। 1970 সালে আনোয়ার সাদাত মিশরের রাষ্ট্রপতি হিসাবে অধিষ্ঠিত হলে প্রথম লক্ষ্যই থাকে ইসরায়েল দ্বারা অধিকৃত জায়গাগুলো উদ্ধার করা। সেই লক্ষ্যে তিনি 1973 সালে ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েন, কিন্তু কোনো ইতিবাচক ফলাফল আসেনি। পরবর্তীতে 1978 সালে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী মেনাচেম বেগিনের মধ্যে ক্যাম্প ডেভিড চুক্তি সম্পন্ন হয়। এই চুক্তি অনুসারে ইসরায়েল সিনাই এবং গোলানের দখলকৃত জমিগুলো মিশরকে ফেরত দিয়ে দিবে। বিনিময়ে মিশর ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করবে এবং সুয়েজ খাল ব্যবহার করতে দিবে। এই চুক্তির জন্যই দুইজনকেই 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় 1981 সালে কিছু সামরিক অফিসার আনোয়ার সাদাতকে